ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, এপ্রিল মাসের বেতন বিড়ম্বনা এবং ঈদের আগে মে মাসের বেতন ও উৎসব ভাতা পাওয়া যাবে কি? অর্থাৎ এপ্রিল মাসে আমরা এখনও যারা স্কুল কলেজের শিক্ষক আছি তারা কিন্তু এপ্রিল মাসের বেতন পাইনি। এখন সামনে ঈদুল আজহা, আর বেতন ছাড় হতে আরও বেশ কিছুদিন লাগবে। এই ভিডিওতে সেটাই আমি আলোচনা করব যে কবে নাগাদ আপনারা এপ্রিল মাসের বেতন পাবেন, এবং সাথে সাথে যে প্রক্রিয়ায় এপ্রিল মাসের বেতন ছাড় হচ্ছে, কাজের যে গতি, তাতে মে মাসের বেতন ঈদুল আজহার আগে পাওয়া যাবে কি, এবং ঈদের আগে ঈদের যে বোনাস বা উৎসব ভাতা যতটুকুই দেয় 25% দিক আর 50% দিচ্ছে, সেটা এখনও নিশ্চিত না, সেটা কি পাওয়ার সম্ভাবনা আছে? এই ভিডিওতে বিস্তারিতভাবে এই দুইটি বিষয় কথা বলতে চাচ্ছি। পুরো ভিডিওটি না টেনে দেখুন, আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশান, একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ বৃদ্ধি করে। তো দেখুন, যে কারণে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব, অর্থাৎ এটা 12ই মের আপডেট। কেন বিলম্ব সেটা আগে আমরা দেখে নিই। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন প্রস্তাব এখনও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাউসি। চলতি সপ্তাহে বেতন প্রস্তাব পাঠানোর কথা থাকলেও সেটি অনিশ্চয়তা তৈরি করেছে। বেতন প্রস্তাব তৈরির দায়িত্বে থাকে এক কর্মকর্তা অসুস্থ হয় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আসলে মাউসিতে মাত্র 14 জন কর্মকর্তা এই টোটাল 4 লাখ শিক্ষকদের বেতনের কার্যক্রম বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সব দেখাশোনা করেন। আর এই 14 জন কর্মকর্তার মধ্যে অনেকে বিদেশে থাকেন, আর তার মধ্যে যদি আবার কেউ অসুস্থ হয়ে যায়, বিশেষ করে সিস্টেম অ্যানালিস্টের লোকজন, তাহলে বুঝতেই পারছেন যে বেতন পেতে কতটা বিলম্ব হতে পারে, এবং এটা কবে নাগাদ ছাড় হবে সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। দেখুন কি বলেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনের ম্যানেজমেন্ট সিস্টেমের অর্থাৎ EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ডেঙ্গুতে আক্রান্ত। এজন্য এখনও বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো ডেঙ্গু তো আক্রান্ত, এটা যদি ওনার মাধ্যমেই পাঠাতে হয় তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারছেন, ডেঙ্গু তো আর একদিনে সারে না বা দুদিনে সারে না, এটা 1-2 সপ্তাহের ব্যাপার। তাহলে এপ্রিল মাসের বেতন আমরা কবে নাগাদ হাতে পেতে পারি? দেখুন, কবে নাগাদ এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলেছি। উনি বলেছেন, পাঠানো হবে কিন্তু বলেন নাই। আমাদের কাজে এখানে প্রস্তাব আসার পর আরও কয়েক জায়গা থেকে অনুমোদন নিতে হয়, এরপর বেতন ব্যাংকে পাঠানো হবে। আশা করছি আগামী সপ্তাহে বেতন পাবেন, এরকমটা তিনি বলেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে যে এপ্রিল মাসের বেতন দিতে যে অবস্থা, তাতে কি ঈদের আগে বোনাস এবং মে মাসের বেতন না পেলে তো এমপিভুক্ত শিক্ষকদের ঈদই হবে না? এটা কি করে সম্ভব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমার কাছে বিষয়টা পরিষ্কার নয়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।